হ্যাঁ, আমার অনেক কাজে লেগেছে। যেমন আমরা যখন বিজ্ঞাপন বানাতে যাই, ১ম এ আমাকে যেটা হয় যে আমাকে একটা স্টোরি বোর্ড বা একটা স্ক্রিপ্ট দেওয়া হয়। বা আমাকে এটাকে তারপরে আমরা এটাকে স্টোরি বোর্ড করি বা ট্রিটমেন্ট নোটে যাই, এরপরে আমরা পিপিএম করি। এই সবগুলো কিন্তু আমার থিয়েটারের সাথে আসলে যায়। কেমন আমরা যখন একটা ১ম মঞ্চনাটক করতে যাই, তখন আসলে সেখানে ১ম এ স্ক্রিপ্টিং হয়। তারপর আমরা স্ক্রিপ্টটা পড়ি। এরপরে আমাদের কি হয় অনেক পরে ক্যারেক্টারগুলো কে কোন চরিত্র করবে সেটা ভাগ করা হয়। এবং আমরা কি প্রত্যেকে নিজেদের মতো ইম্প্রোভাইজেশন এর সুযোগ পাই। কিন্তু আমাদের এখানেও কিন্তু তাই। আমি যখন কাজ করতে গেছি ব্র্যান্ডে আমার এগুলো অনেক কাজে দিয়েছে। বিশেষ করে স্পেসিফিকলি যখন টিভিসি করেছি বা আরডিসি করেছি বা এমনও হচ্ছে যখন আমরা কোনো প্রেস ক্রিয়েটিভ করি, প্রেস অ্যাড করি, হুম, তখনকার যে কপিগুলা, এইটা আসলে কিভাবে চেক করতে হয়, আসলে একটা ভিজুয়ালাইজেশনের সাথে কপিটা কিভাবে পারফেক্টলি ম্যাচ করে। কপি আসলে আল্টিমেটলি ওই ভিজুয়ালাইজেশনের গল্পটা বলে, ভিজুয়ালের গল্পটা বলে। সো ওইটা আমার এখানে খুব কাজ করেছে। এছাড়াও আমরা যখন টিভিসি প্রোডাকশন করেছি, আমি লাইট বলি, সেট বলি, যখন আমি থিয়েটারে করেছি, তখন আমি নিজেও অনেক সময় হয়তো ফিডব্যাক দিয়েছি আমার ডিরেক্টরকে যে, "ভাই এভাবে না হলে বা এভাবে হলে ভালো হইতো। এক্সপ্রেশনটা এভাবে না হলে এভাবে দেখতে পারলে ভালো হতো। প্রোডাক্টের যে আমরা প্লেসমেন্ট বলি আমাদের ব্র্যান্ডের, সেটা যদি এভাবে না হয়ে আপনি যদি এভাবে করেন বা আমরা এভাবে করতে পারি।" আমরা শেয়ারিং করতে পেরেছি। সো আমার মনে হয় এটা অনেক মিল আছে আসলে ব্র্যান্ডের সাথে থিয়েটারের।